আমি বলি গুড়গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের আজকে আমাদের যারা সৈনিক মহিলা কর্মী তাদের সবাইকে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে গুড়গ্রাম দিশারি মহিলা সমবায় সমিতির নির্বাচনে আজকে 11টি সিটে ভোট হলো, তার মধ্যে আমরা 7-4 সিটে জয়লাভ করলাম। এর আগে যদিও টোটাল সিট আরও পাঁচটা সিটে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলাম। মোট 12-4 এই ফলাফলে আজকে জয়লাভ হলো। এই জয় আমরা এখানকার সমস্ত নারী শক্তিকে উৎসর্গ করলাম এবং এই জয় আমাদের সংগঠন জয়, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় বাংলার নারীদের শক্তির জয়। এই সমবায় সমিতি নির্বাচন থেকেই আমরা প্রমাণ করে দিলাম যে এখনও পর্যন্ত নারী শক্তি আমাদের সঙ্গে আছে, গুড়গ্রামের নারী শক্তিও তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে। এবং আমরা নিশ্চিত যে আগামী বিধানসভা ভোটে এই রেজাল্ট মায়েদের যে বিপুল পরিমাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন তা আগামী 26-এর ভোটে প্রমাণ করে দেবে। আজকে অনেক বন্ধুরা বলছেন গত কয়েকদিন আগে ঝাঁঝরা সমবায় সমিতি নির্বাচনে আমরা পরাস্ত হয়েছিলাম। আমি ঝাঁঝরা সমবায় সমিতি নিয়ে একটা কথা বলে রাখি, ওই সমিতির দীর্ঘ 15 বছর ভোট হয়নি। তার আগে ওই সমিতি সিপিএমের দখলে ছিল। তৎকালীন সিপিএমই তারই নির্দিষ্ট কতিপয় ঘরের লোককে ভোটার লিস্টে নাম রেখেছিল। পরবর্তীকালে ওইখানে সিপিএম এবং বিজেপি জোটবদ্ধভাবে লড়াই করে, আমরা তবুও দাঁতে দাঁত চেপে সমানে সমানে লড়াই করেছি, সামান্য কিছু করে হেরেছি। মনে রাখবেন সে সময় বোর্ড কিন্তু সিপিএমের ছিল, সেই সিপিএমের সঙ্গে বিজেপি যুগ্মভাবে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট অনুযায়ী ভোট হয়েছে এবং ভোটে সিপিএম এবং বিজেপি জোট আমাদেরকে পরাস্ত করেছে। তাই ওটা থেকে কোনো বড় ব্যাপার নয়। আজকে টোটাল আমাদের গুড়গ্রামের টোটাল যত মহিলা আছে, এসএসজি গ্রুপ আছে, সমস্ত এসএসজি গ্রুপের উপরে ভোট হয়েছিল, যেখানে আমরা বিপুল ভোটে জয়লাভ প্রমাণ করে দিল গুড়গ্রামের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। গুড়গ্রামের মাটি এখনো তৃণমূলের সঙ্গে আছে।